আচ্ছা একটা প্রশ্ন আমি করতে চাই, রোড নালা পিসিসি মানব সভ্যতার উন্নতির কি রাস্তা হতে পারে? নাই হতে পারে। বক্তব্য রাখতে রাখতে কিছু ভুল ত্রুটি হয় তো আগেই ক্ষমা প্রার্থী, ক্ষমা করে দেবেন। কায়রাতে আমরা একটা বিশেষ কাজে জয়রামদার সাথে দেখা করতে গেছিলি, যার কারণে গোটা রাত ঘুম হয় নাই। আসি ঘাটশিলায় একটা প্রোগ্রাম প্রথম অ্যাটেন্ড করা হলো, তারপরে তা আসা হয়েছে। তো সর্বপ্রথম আমি আমার পরিচয়টা দিই। আমার নাম শঙ্খদীপ মাহাতো, আর আমি বহড়াগোলা বিধানসভা চাকুলিয়া প্রখণ্ডের একটা ছোট গ্রাম থেকে আসি। আর বর্তমানে জয়রামদা আমাকে কেন্দ্রীয় যুব মোর্চার উপাধ্যক্ষ পদে নিযুক্তি করেছেন, আর এই বিশ্বাসটা রাখেছেন যে আমি ওই পদটার গরিমাটা বরকরার রাখবো আর ওনার বিশ্বাসে পুরা করব। আর এটা আমি সবসময় চেষ্টাও করি যাতে বিশেষ করে যুবা সম্প্রদায়কে আমি এই আন্দোলনের দিকে বলি। আর এখন আন্দোলন বললে একটু অন্যরকম লাগবে, আমরা আন্দোলন থেকে এখন উঠি করে রাজনীতির দিয়ে পা দিতে যাচ্ছি, এটাকে স্বীকার করতে হবে। কেন এখন অনেক লোক প্রশ্ন করছে, কিছু লোক বলছে যে জয়রাম মাহাতো আন্দোলন বলতে ছিল, এখন আমার আন্দোলন গেল কোথা? তো আন্দোলন গেল কোথা না, এটা আন্দোলনের সেকেন্ড পড়াও, এটা আন্দোলনের সেকেন্ড পড়াও। কেন আমরা বিগত 2-2.5 বছর ধরে এইরকম মাঠে মাঠে প্রত্যেক জায়গায়, ঝাড়খণ্ডের এমন কোনো গলি নাই, এমন কোনো ময়দান নাই যেখানে প্রোগ্রাম হয় না জয়রাম মাহাতো। বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছি, কিন্তু বিগত লগভগ 3 বছর আন্দোলনের পরেও সরকার আমাদের কথা শুনে নাই। তো যখন এই মাঠে চিল্লায় আমাদের কথা শুনবে নাই, তো আমরা কি চিল্লাতে কোথায় হবে? চিল্লাতে আমরা বিধানসভা ভবনের ভিতর হবে, লোকসভা ভবনের ভিতর হবে। তো ওটা কখন আমরা ওইখানে চিল্লাই পারবো? যখন আমরা ওইখান পৌঁছিবার যোগ্য হব। তো যোগ্য তখনই হব যখন এখানে শিক্ষিত যুবারাকে আমরা ওই স্থানটায় পৌঁছাবো। আর স্থানটাকে পৌঁছাবার জন্য কি করতে হবে? আমরা ভোটে দাঁড়াতে হবে। সর্বপ্রথম যুবারাকে রাজনীতির দিয়ে আগে বাড়তে হবে। আমার কিছু বন্ধুরা বিশেষ করে বলে যে রাজনীতি বহুত ফালতু জিনিস, রাজনীতি বহুত কচড়া জিনিস, রাজনীতি কাদায় ভর্তি। তো আমি ওরাকে একটাই কথা বলি যে রাজনীতি যদি ভাই তুই বলিস কাদায় ভর্তি, রাজনীতি চোর চামার আছে, ডাকাত আছে, তোরা বলিস তো রাজনীতি আমি মানছি চোর চামারে ভরি আছে, কিন্তু আমি তো শিক্ষিত, তুই তো শিক্ষিত, তুই যুবা, তুই চোর নাই জানিস না, তোর ভালো মনোভাব আছে, তুই আগে আয়, তুই না এলো চোর চামারে তো ভরি থাকবে। তো ওই জন্য বিশেষ করে যুবা সম্প্রদায়কে আমি এখানে অনুরোধ করবো যে তোমরা রাজনীতিটাকে খারাপ ভাবো না। রাজনীতি কবু খারাপ হয় না, রাজনেতা খারাপ হয়। একটা আলুর জন্য পুরো আলু বস্তাটাকে আমরা খারাপ বলতে পারি নাই, ওই জন্য রাজনীতি আমরা আসতে হবে। সুভাষ চন্দ্র বোসের মতন আমাদেরকে রাজনীতির দিকে আগে বাড়তে হবে। আর সুভাষ চন্দ্র বোস যে সচেষ্টতা আগে বাড়িয়েছিল, ওই সচেষ্টতা জয়রাম মাহাতো আগে বাড়িয়েছেন। আর শুধু জয়রাম মাহাতোর উপর নির্ভর রইলে হবে নাই, হর একটা গায়ে হর একটা গলিলে জয়রাম মাহাতো বাইরে আতে হবে। কেন কি একটা জয়রাম মাহাতো পুরা রাজ্যের হর একটা গলি যাই পারবেন নাই। এখন বিভিন্ন জায়গায় বলছে, আমাদের ক্ষেত্রেই কথা বলি, বহড়াগোড়া এখন অনেক লোক বলছে জয়রাম মাহাতোকে একবার আনো না। আমি বলছি জয়রাম মাহাতোকে এখন আনলে ও আর ক্ষেত্রে কে দেখবে? যে যার ক্ষেত্র দেখতে হবে দাদা। জয়রাম যেমন এখন আপাতত যেটা খবর আছে গিরিডির থেকে লড়ছে, তো সর্বপ্রথম ওইটা মুখ্য, ওইটাই ফোকাস করতে হবে। তো আমরাকে এখন জয়রাম মাহাতো বলতে হবে, শুধু জয়রামের উপর নির্ভর হলে হবে নাই, আমরাকে সংবিধান পড়তে হবে, আমরাকে কানুন পড়তে হবে, আমরাকে রাজনীতিক নলেজ জানতে হবে, আর আমাদের হক অধিকারের কথা নেই তুলে ধরতে হবে, যেটা আমরা বিগত 2 বছর ধরে করছি। তো এখন আমি বিশেষ করে একটা বিন্দুয়ে জোর দিব যে কিছু নেতারা এখনো জয়রাম মাহাতো তো হাওয়া দেখিয়ে নিয়েছে কেমন আছে, অনেক লোক এটা ডরাই আছে, কিন্তু কিছু কিছু নেতা নাই, নেতা বুঝি গেছে জয়রাম মাহাতোর আয়ত্ত কতটা, জয়রাম মাহাতো কি করতে পারে এই জনশৈলাবেই। কিন্তু কিছু চামচারা, বিশেষ করে আমি ওরাকে চামচাই বলি, আর আমাদের গায়ের ভাষা ওরাকে বলে চুরু ভুকু নেতা, বুঝলে? ওরা কি বলছে জয়রাম মাহাতোর টাকা আছে কি যে ও চুনাव লড়বে, ও জিতবে? তো জয়রাম মাহাতোর টাকার দরকার নাই। আজ এইখানে তোমরা যে জড়ো হয়েছে, কোন টাকা তোমরা কে দিয়েছে গো? দিয়েছে কেউ নাই? মদ খাওয়াইছে কেউ? খাসি মাংস করেছে কি দাদারা? আমি তো জানি নাই করেছ কি দাদারা? তাইলে আমরা বিনা পয়সায় নিজের পয়সা খরচা করে যদি আসতে পারি, তো আমরা ভোটটাও এবার নিজের পয়সা খরচা করে দিব। আমরা বিগত 23 বছর ধরে 24 বছর ধরে এটা করে আসছি যে পয়সা লিখে আগের রাইতে আর ভোটটা ঢালে দিচ্ছি যে নেতা বেশি পয়সা দিচ্ছে তাকে। আর তার জন্য এটা আমাদের সইতে হয় যে আমাদের রোড নালা বেশি শুধু বনে যাচ্ছে, আর উন্নতির কাম কিছু হচ্ছে নাই। এখন যখন গায়ে যখন নেতা ভোট মাগতে আসবে না, তোকে একটা প্রশ্ন করবে, বল আচ্ছা দাদা তোমাকেই ভোট দিব, কিন্তু তুমি তো 5 বছর ছিলে, তুমি কি করিস আমার জন্য? তখনও কি বলবে জানো? এই যে উপর গুলির পিসিসিটা করে দিয়েছি, বলবে এইটা তোমার হরিমঞ্চ করেছি, এই নালাটা করেছি। আচ্ছা একটা প্রশ্ন আমি করতে চাই,
রোড নালা পিসিসি মানব সভ্যতার উন্নতির কি রাস্তা হতে পারে? নাই হতে পারে। কেন কি রোড নালা চাহে যে সরকার থাক, যে এমপি থাক, যে এমএলএ থাক, রোড নালা আগেও হয়েছে। আজ 5 বছর আগে কি রোড নালা ছিল না? ছিল। তাহলে ওটা নতুন কিছু নাই। নতুনত্ব কেটা বলবো? যদি আমার বিলে জলের ব্যবস্থা হয়। আজ বিলটা দেখো, আমরাকে বর্ষার চলে আশ্রিত রইতে হচ্ছে। আমি একটা চাষি ঘরের ছানা। আজ চাষের দরদ সেই জানবে যে চাষ করেছে যার বাপ ঠাকুর দাদা। আমরা জানি যে যখন ধানটায় জল নেই পেয়ে মরে যায় তখন কেমন লাগে, কিন্তু এইটা কোন নেতা ভাবে? নাই ভাবে। কি बोले गरीब का बेटा है। अरे भाई तुम गरीब का बेटा है तो 2 करोड़ का कार में काहे घूमता है जी? हम लोग का मैदान जमीन में कर दो पानी का व्यवस्था। কিন্তু নাই। আমি আমার ক্ষেত্রের কথা বলি, 18 করোড় টাকার পার্ক বনছে। 18 করোড় টাকার পার্ক। আজ পার্কে আমার কি উন্নতি হবে? পার্কে আমাকে খাতে দিবে? পার্কে আমাকে শিক্ষা দিবে? পার্কে আমার স্বাস্থ্যর চিকিৎসা হবে কি? নাই। কিন্তু পার্ক কাদের জন্য বলছে? সালা আমরা নাই খাতে পাই করে, আমাদের শরীরে মাংস নাই, আর সালা বাইরের যারা আর বাইরের আসে বসে আছে ওদের চর্বি গলাবার জন্য পার্ক বানাই দিছে। তাহলে আজ ভাবো এই সরকার কাদের জন্য? আমি কোন একটা বিশেষ সরকারকে বলবো নাই। আজ ঝাড়খণ্ডের যদি এই বর্তমান স্থিতি এত খারাপ আছে, তো এইখানে যতটা সরকার আজ তক রাজ করেছে এটা সবার দোষ আছে, কোন একটা সরকারের নাই। এই বর্তমান শুধু সরকারের নাই, আজ তক যত লোক রাজ করেছে সবার জন্য আজ ঝাড়খণ্ডের এই দুর্দশা। কিন্তু দাদা, এটা যেমন দুঃখের ব্যাপার লাগছে না, সেরকম একটা খুশিরও ব্যাপার আছে। কি জানো? আজ 24 বছর শোষণের পর জয়রাম মাহাতো নামের একটা ক্রান্তিকারী বাইর হয়েছে, একটা গরিব ঘরের, একটা চাষি ঘরের, একটা আন্দোলনকারী ঘরের। জয়রাম মাহাতোর ইতিহাস তো তোমরা জানোই, এটা আর বলি করে আমি বক্তব্যটা বড় করবো নাই। এই জন্য এইটাই ফার্স্ট এন্ড লাস্ট আমাদের চান্স হবে। আজ তো কেমন চান্স পেল নাই 23 বছরে। আজ নির্মল মাহাতো, সুনীল মাহাতো শহীদ হওয়ার পর এইটা একটা বাইরে হয়েছে। আমরা অনেক লোক ভাবি না যে কাজ স্বতন্ত্রতা সেনানী যখন ভারত ইংরেজের পরাধীনে ছিল, সুভাষ চন্দ্র বোসের সময় কাজ আমার বাপ ঠাকুর দাদা বা আমি থাকতেই, তাইলে বলে পাচ্ছি ওই মহৎ ব্যক্তিটার সঙ্গে আমি ছিলি, পরের পিঢ়িকে বলে পাচ্ছি। এখন ওই বক্তা আসিছে সুভাষ চন্দ্র বোসের রূপেই আমাদের জয়রাম মাহাতো জন্ম নিয়েছে। তো এখন আমাদের কর্তব্য কি জানো? এই লোকটাকে উচিত জায়গাটাকে পৌঁছাবার। আর ঝাড়খণ্ডে যত নেতা মন্ত্রী চাহে যেই থাক, ইয়ার রকম কোয়ালিটি वाला একটাও নেতা নাই খেয়ে টেবিল টকে ওকে বসাই দেওয়া হোক, সব নেতাকে উঁচু করাই দেবে। তো এই জন্য এইটা আমাদের ফার্স্ট এন্ড লাস্ট চান্স আছে। জয়রাম দাদাকে হর হালে আমরাকে ওই মঞ্জিল তক পৌঁছাতে হবে, ওনার সরে তাজ দিতে হবে, আর ওনার হাতে ঝাড়খণ্ডের রাজ দিতে হবে। তাইলে ঝাড়খণ্ডের উন্নতি সম্ভব, নাইলে আজ যে দুর্দশাটা আছে না, ইয়ার আরো বদতর স্থিতি আসবে। এই জন্য আমি আর বেশি বলবো নাই, শরীরটাও ঠিক নাই, এক রাত জায়গা আছে, আরো বাকি বক্তারা আছে, তারা বিস্তারে বলবে। আমি এই তুচ্ছ বক্তব্য রাখি নিজের বক্তব্য সমাপ্ত করছি। জয় ঝাড়খণ্ড, জয় ঝাড়খণ্ড। অনেক অনেক ধন্যবাদ।